আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি আজকে একটা সুইট ডিশ দেখাবো। গলাটা খুব জ্বর আর সর্দি কাশি হয়েছে, সেই জন্য গলাটা খুবই ভারী। সেই জন্য আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি। একটা ছানা কেটে নেব। ছানা কাটা তো আপনারা সবসময় করেন, সেই জন্য তারপরে জল ঝরিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। আবার ছানাটা জল ঝরিয়ে বার করে নিয়েছি। এই যে চটকে নেবার পর এখানে 4 চামচ, ছোটো চামচের 4 চামচ গুঁড়ো দুধ আছে, এখানে 2 চামচ চিনি আছে। এই দিয়ে আমি এটাকে খুব ভালো করে স্ম্যাশ করব। স্ম্যাশ করে আসছি ফিরে। আমি ছোট এক বাটি ছানা হয়েছে এটার, আর তার সাথে আমি ওই অতটা পরিমাণই ছোট এক বাটি আমের পাল্প দিয়ে দিলাম। এইবার আমি এটা একটু গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে এটা ঘন করে নেব। এই ঘন হচ্ছে এটা। হাতাটা টিপটা দিয়ে আমি একটু ডলে ডলে দিচ্ছি। একটু দানাদার মতো থাকবে, অসুবিধা নেই কিছু। আমি না হলে আরেকটু মোলায়েম করতাম, খানিকটা মোলায়েম করে। এই মিষ্টিটা খুব ভালো লাগে, আর আম তো সবাই পছন্দ করে, সবাই ভালো লাগবে, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আমি এইটা একটু শুকিয়ে ফিরে আসছি। এটা এইরকম একটু নরম করেই নামিয়েছি, একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আর এইরকম চৌকো বাটির মধ্যে আমি দিয়ে ঠান্ডা করে তারপরে কেটে নেব। আমি এই দুটো বাটিতে সেট করে দিলাম, ঠান্ডা হলে কেটে দেখাবো আপনাদের। বন্ধুরা, আমার পাকা আমের যে দানাদার কালাকাতটা করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, এখন পরিবেশন করছি। আপনারা এইভাবে করে দেখবেন, খুবই সুস্বাদু হয় এটা। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগে, ঠাকুরকেও ভোগে দিতে পারবেন, খুবই ভালো। আর আমটা তো সবাই পছন্দ করি আমরা। করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।